সকাল 8টা বাজে, একদম কনকনে ঠান্ডা। আর চলে এলাম আমরা পিকনিক করতে। উল্টো ট্রেন গাড়ি যাচ্ছে আমাদের ফেভারিট জায়গা, আমাদের বাড়ির ঠিক ওই পারেই, অপোজিটেই বলতে পারো। পুরো একদম লাগোয়া না বলো, 5 থেকে 7 মিনিটের রাস্তা আমাদের। মানে আমাদের এপাশে যদি শহর হয়, ওপাশে হচ্ছে পুরো মাঠ, পুরো গ্রাম সাইড, তোমরা আগেও দেখেছো। আর ওখানেই চলে যাচ্ছে যে সকালবেলায় বুকে ফোন করলাম, আমি বললাম যে সকালের ব্রেকফাস্টটা আজকে মাংস পোড়া খাবো, সে যে করে হোক। সুন্দর জিনিস, অন্ধকারে বলতে গেলে কুয়াশায় ভর্তি চারিদিকে। এখন রয়েছে, এখন মাঠে এই ঠান্ডার মধ্যে গিয়ে হাওয়া দিচ্ছে, জানো তো। ঠান্ডাটা সহ্য করা যায়, কিন্তু হাওয়া কিন্তু সহ্য করা যায় না। এই আমি ঢেকে বয়ে এসেছি, তারপরে মনে হচ্ছে পাশ দিয়ে মনে হচ্ছে কেউ বরফ ঘষে দিচ্ছে। আমি ইচ্ছা করেই আজকে প্ল্যানটা বানালাম, কারণ এই ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়ে মজাটা হবে। নর্মাল সময় তো আগুন জ্বালালে ভালো লাগে না, না, ওর জন্য এই সময় আগুন জ্বালিয়ে মাংস পোড়া খেয়ে আজকে সকালটা কাটাবো, তারপরে বেরিয়ে যাবো যে যার কাজে। হ্যাঁ, যে যার কাজে। চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দারুণ ওদের বন্ধুরা, আসো। কত সুন্দর কুয়াশা, দেখো, শুধু গাছের দিকে তাকা তাহলে বুঝতে পারবে যে কুয়াশা ভর্তি। এটা যদি আরও সকালবেলা মানে 7টা নাগাদ আসে, দোকানটা 8টা 10 বাজে, 7টার সময় আসলে পুরো মাঠে কুয়াশায় কুয়াশা দেখা যেত। আমাদের একটুখানি দেরি হয়ে গেছে, দেখতে পাবে। এই দেখো কত সুন্দর কুয়াশাগুলো পড়েছে, দেখো, দারুণ দারুণ। চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে, যেখানে আমরা বসে সেই মাংস পোড়া বলতে পারো, মাংস ভাজা খেতে খাবো। খুব সুন্দর জায়গা, দেখো, এখানে বসে সবাই পিকনিক করে। একটা মাঠের সাইডে বাঁশ বাগান, এখানে বসে আগুন জ্বালিয়ে আমরা সেই মাংস পোড়া খাবো, জানো। আসো তোমরা দেখো আমাদের সেই খুব সুন্দর জায়গা। আস্তে 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 সুন্দর সুন্দর জঙ্গলি ফুল দেখলাম, আর পূর্ব দৃশ্য সকালে, আর দুদিকে মানে ফাঁকা মাঠ। দেখো খালি এই ফাঁকা মাঠের মাঝখানে আমরা এই বাঁশ বাগানের তলায়, একটুকরো বাঁশ বাগান এখানে, কিন্তু এইটুকুই শুধু বাঁশ বাগান, আর কিছু নেই। শস্য ফুল, এইদিকেও শস্য ফুল হয়েছে, এখানে ছোট্ট করে লাগিয়েছে। দিয়ে আজকে এখানেই সকালের আনন্দটা করব। হ্যাঁ, বিভিন্ন এখন পর্যন্ত সকাল পর্যন্ত চাষিরা এখনো আসেনি কেউ, না, এখনো কেউ চাষিরা মাঠে এসে পারেনি, কারণ এখনো আসেনি। কিন্তু হ্যাঁ, পশুরা ছিল, চলে গেছে, পাখিরা এসছে, পাখিরা এসছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো কতগুলো দেখা যাচ্ছে, এখানে দেখা যাবে না, ক্যামেরা আমাদের খুবই খারাপ, অত দূরে জুম করে দেখানো যাবে না। পাখি আছে অনেক, হ্যাঁ, বক আছে, কয়েকটা টিয়া পাখি আছে। চলো চলো, দেরি করে শুরু করলে আরও দেরি হয়ে যাবে, আগুনটা জ্বালাতে হবে। চলো সব রেডি করে নিই। ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা আজকে কিছু থালা বাসন, কোনো রকম বাসনপত্র কিছু আনিনি, শুধু আজকে যেটা প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে কাজকর্ম হবে। চলে আসো বন্ধুরা, দেখো খালি এরকম কলা পাতা কেটে নিতে হবে, যার উপরে জিনিসটাকে মাখবো। যথেষ্ট, বেশি অপচয় করে লাভ নেই। এখানে কেউ একটা খুঁড়ে গেছিল অলরেডি, এখানেই আজকে আমাদের হয়ে যাবে। আর হচ্ছে মেইন যেটা দরকার, সেটা হচ্ছে কঞ্চি, কাঁচা কঞ্চি। আজকে কাঁচা কঞ্চি দিয়ে আজকে কাজ হবে। এখানে দু একটা পোড়াও আছে, চলো আজকে এটা দিয়ে এর মধ্যে মাংস গেঁথে পোড়াবো। আজকে নতুন পদ্ধতিতে কোনো বাসনপত্র কিছুই লাগবে না আমাদের। কলা পাতাতে নতুন করে ধুয়ে নিচ্ছে, দেখো মাংস এখানে ধুয়ে নেবো কলা পাতাতে, এর মধ্যেই সব মশলা মাখিয়ে নেবো।
এই দুটো কঞ্চি দেখো, এর মধ্যে সবকিছু কাটবো। কিন্তু নতুন রকম আজকে একটা মাংস পোড়ানো হবে। আর ধুতে হবে না, যা ধোয়া অনেক ধুয়েছি। বেশি মাংস ধুলে টেস্ট কমে যায়, বুঝতো, টেস্ট কমে যায়। তা তোমরা বেশি ধোবে না বন্ধুরা। বেশি কিন্তু সকালবেলা মশলা দিলাম না, বুঝলে তো, ব্রেকফাস্টের তো, তাই বেশি মশলা দিয়ে লাভ নেই। একটুখানি নুন, সামান্য পরিমাণে হলুদ, আর একটুখানি মিট মশলা, সামান্য একটুখানি কালার দেওয়া হওয়ার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো, যদি বেশি খাওয়া যাবে না সকালবেলা, বুঝতে পারছো, একটুখানি তেল দিয়ে দিই, ব্যাস ব্যাস, এতে হয়ে যাবে। দারুণ টেস্ট হবে আশা করি। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, লাস্টে 2 পিস খেয়ে যাবে আমাদের সাথে। অনেক কষ্ট করে আগুনটা ধরিয়েছি বন্ধুরা, কারণ সব কিছুই শিশিরে ভেজা ছিল। এখান থেকে জোগাড় করে সব কিছু ধরানো তো, আর বাড়ি থেকে সামান্য কাঠ এনে নিয়েছিলাম, যার ফলে ধরাতে একটু সময় লাগলো, কিন্তু কষ্ট করে আলটিমেটলি আগুনটা ধরে গেছে। আর আগুনটা একটুখানি থিতিয়ে গেলে তারপরে মাংসটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। আর এখানে বিশাল বড় অবদান রয়েছে কমলের, কারণ মাঝখানে আগুনের খুব প্রবলেম হচ্ছিল, ওই পুরো ব্যাপারটাকে সামলেছে। এখন ঠিকঠাক মতো ধরে গেছে। এটাই আনন্দ, এটাই ছোট ছোট পিকনিকের আনন্দ। ট্রাইপডটা আমরা আনতে ভুলে গেছি, কিন্তু হাতে হাতেই সুন্দর ভিডিও হয়েছে। ট্রাইপড আনতে ভুলে গেছে, আজকে প্রচুর ভুল করেছে, অগুন্তি ভুল করেছে। কারণ দেশলাই আনেনি, ছোট্ট একটা গ্যাস লাইটে দিয়েছিল একটা বন্ধু, সেই গ্যাস লাইটটা কিছুতেই জ্বলে না। লাস্টে ও আবার দেশলাই আনতে গেছে, অনেক কষ্ট করে আগুন জ্বালিয়েছি, খেটেছি, কিন্তু এটাই আনন্দ। হ্যাঁ, এটা আনন্দ করেছি সত্যি। হ্যাঁ, আর তার ফলটা দেখো কত সুন্দর হয়েছে, খালি দেখো এত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে, আর পুরো কালারটা পুরো গোল্ডেন কালার। আজকে খেয়ে মজা আসবে। সকালের ব্রেকফাস্ট, এটাকে যদি একটুখানি পাউরুটি দিয়ে মাঝখানে করা যেত বার্গার টাইপের, আরো আরো টেস্ট হতো। ও কালারটা শুধু দেখো, দারুণ কালার, দারুণ কালার, দারুণ কালার, বাহ। আমি কিভাবে বললাম বলতে ভাই, হ্যাঁ, যে যেরকম সেল করে না, সেল সেল সেল, সে আমি ওর ভাবে টুনি করলাম। যাই হোক, তোমরা খারাপ ভেবো না, ঠিক আছে। সকালবেলায় এই আনন্দ করতে যে কি ভালো লাগে, আর একটু সকালে আসলে আরো ভালো লাগবে আমার। এটা ঘুরি এটা ঘুরি, টাইম আরো সকালে আসবো। পারফেক্ট পোড়া হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে বন্ধুরা, এইভাবে তোমরাও আনন্দ করো। দেখো কি সুন্দর দাড়িগুলো আমার পেকে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে যথেষ্ট বয়স হলো, বোঝা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এখনো আমাদের এখানে কুয়াশা, প্রায় 10:30 বাজে, তাও কুয়াশা কমছে না, এতটাই ঠান্ডা। তাহলে বুঝতে পারছো যে 8টা দিয়ে 10:30 পর্যন্ত আমরা কি মাংস পোড়ানো পুড়িয়েছি। কালার দেখো বন্ধুরা, অপূর্ব কালার, দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট হবে। এবার থেকে না, হ্যাঁ, কঞ্চিতেই পোড়াবো। ধোয়া দেখ, ধোয়া দেখ কত সুন্দর হয়েছে। কঞ্চিতেই পোড়াবো। কঞ্চিতে পোড়ালে একটা কি হতো, ই হবে না, নড়াচড়া হবে, নড়াচড়া হবে না। কঞ্চি দিয়ে দেবো, হ্যাঁ, আর ওই স্পোক ফুসপোকের দরকার নেই। কত সুন্দর করেছে। এটা ভাই করেছে, বিবেক, ওর ইটা আছে, আইডিয়াটা ভালো আছে। সলিড পিস, একটা সুন্দর পিস। আহা, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে।
কোনো কথা হবে না, কারণ বেশি মশলা তো দিইনি। অনেকদিন পরে খুব ভালো মাংস পোড়া খেলাম সকালবেলা, এরকম ব্রেকফাস্ট। কোনো কথা হবে না। বন্ধুরা, এইভাবে আমাদের মতো তোমরাও এনজয় করো বিভিন্ন জায়গায়। বিভিন্ন প্রকার। আমাদের তো চলতেই থাকে সারাক্ষণ, কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর এইভাবে ভালোবাসা দাও, অনেক অনেক বেশি কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর সবশেষে একটাই কথা বলবো, লাইফ ইজ এনজয়।